সকলকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিভাস ওয়ান ডিফেন্স র্যাঙ্কার্স নিউ ইউটিউব চ্যানেল। আমরা স্বাগত জানাচ্ছি সকলকে। তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি আজকের ক্লাস, যেটা অবশ্যই ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যান্ড তার জন্য কি করতে হবে, ভিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে। তার পাশাপাশি ভিভাস ওয়ান ডিফেন্স র্যাঙ্কার্স চ্যানেলকে কিন্তু একদম সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে যেতে হবে, থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে। তো কি হচ্ছে, আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস হলো ডে 2, আর ডে 2 তে আমরা কি করতে যাচ্ছি সেটা এখন আমি আলোচনা করতে যাচ্ছি, যেটা একদম বেসিক লেভেল থেকে আমরা শুরু করেছি। সেই বেসিক লেভেল থেকে ধীরে 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 করে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যেতে থাকবো। তো আজকের বিষয়বস্তু, গতদিন কি আলোচনা হয়েছে সেটা নিয়ে একটু বলে দিই। গতদিন আমরা অ্যালফাবেট বা বর্ণমালা সংক্রান্ত একটা পরিচিতি পর্ব দিয়েছিলাম, এবং আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট কে নিয়ে আলোচনা করেছি, যেখানে ভাওয়েল 5টা, কনসোনেন্ট বাকি যে 21টা লেটার আছে, 26টা যে আছে আমাদের লেটার্স বা বর্ণমালা অ্যালফাবেটস, সেখান থেকে আমরা আলোচনা করেছি, ভাওয়েলস কনসোনেন্ট নিয়ে আলোচনা করেছি, এবং আমরা পুরো একটা রোড ম্যাপ বা একটা গাইডলাইন দিয়েছি, যার মাধ্যমে বা যেভাবে আমরা কি করব, ধীরে ধীরে করে আমাদের এই ক্লাসটা, এই কোর্সটা এগোতে থাকবে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি একদম বেসিক জিনিস থেকেই, আবারও যেটা তোমাদের বা আপনাদের সকলকে হেল্প করবে। তো অবশ্যই গত ক্লাসের সঙ্গে লিংক তো থাকবেই, একটা কানেকশন তো থাকবেই, থেকেই আজকের ক্লাস আমাদের শুরু হচ্ছে কি, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টস। ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস আমরা জানি, পড়েছি, যেটা বাংলায় আমরা বলি এটাকে স্বরবর্ণ, ওটাকে বলে থাকি ব্যঞ্জন বর্ণ। কেন আমরা এই বেসিক থেকে শুরু করলাম? আকার, ইকার, উচ্চারণ বা তোমার হচ্ছে গিয়ে প্রনাউন্সিয়েশন, এগুলো যদি না হয় তাহলে আমরা ঠিকমতো কথা বলতে পারবো না, মনের ভাব প্রকাশ করতে পারবো না। অবশ্যই এই ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টের সাথে আমাদের বিষয়গুলো জানতে হবে। উচ্চারণ কিভাবে, কখন কোনটা বসছে না বসছে, কখন কোনটা সাউন্ড আসছে না আসছে, সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তো ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস, ভাওয়েলস স্বরবর্ণ, কনসোনেন্টস হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ, তো এখানে আমরা জানি যে ছোট হাতের লিখি বা বড় হাতের লিখি, এ, ই, আই, ও অ্যান্ড ইউ। ঠিক আছে, এ, ই, আই, ও, ইউ, বাদ বাকি এগুলো বাদ দিয়ে এখানে যেগুলো আছে, বি থেকে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, whether it's small or capital letter, but the thing is the same. বিষয়টা কিন্তু একই থাকছে, কিন্তু অবশ্যই আমরা ছোট হাতের, বড় হাতের, ক্যাপিটাল লেটার, স্মল লেটার শিখেছি। তো সেখানে এল, এম, এন, পি, কিউ, নেক্সট হোয়াট ইজ আর, এস, টি, ভি, ডব্লিউ, X, Y and Z. These are consonants and these are our vowels. ঠিক আছে, তো এখানে আমরা আজকে কি শিখবো? আজকে আমরা ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টের সঙ্গে কানেকশন রেখেই আজকে আমরা শিখতে চলেছি কি শিখতে চলেছি। আর ভাওয়েল এবং কনসোনেন্টের উদাহরণ দিয়ে নিই, সেটা কি, যেমন এক, ই ডাবল জি, এক। তো এটা কি, আর এটা কি, এটা বয়। তো এক হলো কি দিয়ে শুরু হচ্ছে, এ, ই, আই, ও, ইউ। এটা ছোট হাতের বা বড় হাতের একই বিষয় হলো, কিন্তু হ্যাঁ নির্ভর করছে কখন কোন জায়গায় কোনটা প্রয়োগ করবো, সেগুলো তো আমাদের বেসিক নলেজ তো থাকতেই হবে। তো এখানে এক, ই হলো একটা কি, ই হলো আমাদের ভাওয়েল বা স্বরবর্ণ। তো ই দিয়ে শুরু হচ্ছে, আর এটাই আবার বি হচ্ছে, এটা বি, বি কে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। যেখানে এটা বি দিয়ে শুরু হচ্ছে, এটা ব্যঞ্জন বর্ণ, যেটা বি দিয়ে শুরু হচ্ছে, আর এটা ভাওয়েল স্বরবর্ণ, যেখানে ই দিয়ে শুরু হচ্ছে। একটা বেসিক নলেজ আমরা ক্লিয়ার করে দিলাম যে এই শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, এটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে। বোঝা গেল? তাহলে আজকে আমরা আর কি শিখবো? আজকে আমরা শিখবো যে এ এন্ড দির প্রয়োগটা শিখবো। এ এন্ড দি মানে হচ্ছে কি, আর্টিকেলস। আর আমরা সবসময় যেরকম সিনোনিম, অ্যান্টোনিম বা কিছু পেয়ার মানে জোড়া শব্দ পেয়ে থাকি, কিন্তু এখানে যখনই আমরা আর্টিকেলস এর কথা বলে থাকি, মোস্ট অফ দ্য কেসেস, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আর্টিকেলস, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর্টিকেলের সঙ্গে প্রিপোজিশন চলে আসে। বাট আমি এই ক্লাসে, আমি এই সিরিজটাতে, আমি এই কোর্সটাতে কিন্তু প্রিপোজিশনকে এখানে রাখছি না, আর্টিকেলের সঙ্গে প্রিপোজিশন রাখছি না, কারণ আর্টিকেলকে আজকে পুরো আমাদের ফোকাস,
পুরো বিষয়টাই আর্টিকেলের সম্পর্কে বেসিক আইডিয়া ক্লিয়ার করা, এবং এরপরে এই ভিডিও দেখার পর এই পড়াশোনাটা হওয়ার পর যেন কোনো রকম ভাবে আর কোনো ডাউটস বা কোনো রকম কোনো মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ আর না থাকে, এমন ভাবেই কিন্তু আমরা ক্লাসটাকে নিয়ে যাচ্ছি এখন। তো বিষয় হচ্ছে আর্টিকেলস, আমি আজকে পুরো ফোকাস আর্টিকেলসে দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা প্রিপোজিশন এখানে রাখছি না, কারণ সবসময় আমরা আর্টিকেল বললে প্রিপোজিশনও চলে আসে। আর্টিকেল প্রিপোজিশন ছোট থেকে পেয়ার অনুযায়ী বা জোড়া অনুযায়ী শুনে এসেছি, কিন্তু না, আমি এখানে এ অ্যান্ড দি আর্টিকেলকে আজকে পুরো ফোকাস করছি। তার সাথে যা যা প্রয়োজনীয় বিষয়বস্তু আসবে সেগুলো তো আমি অবশ্যই উল্লেখ করে থাকবো। আর আমাদের এই কোর্সের কিন্তু প্রতিদিনের যে মানে পুরো আগস্ট মাসের যে আমরা বিষয়টা সেটা কিন্তু রেডি করে নিয়েছি, কবে কবে কি আসছে না আসছে। তোমরা যদি মিস করো, কথার কথা কোনোটার সাথে সাথে দেখতে পাচ্ছ না ভিডিও আপলোড হওয়ার পর, ইটস ওকে, বাট এগুলো নিজের ফাঁকা সময় অবশ্যই দেখবে বা পড়বে। কেন? কারণ এটা ভীষণ রকম ভাবে হেল্প করবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে বেসিক লেভেল থেকে স্টুডেন্ট, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, আমি একটা দুটো নাম বলবো না, সমস্ত ধরনের, এবং যারা মাতৃভাষা যাদের বাংলা, যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে অসুবিধা হয় ইংলিশে হিন্দিতে, কারণ আমরা অনেক ধরনের ভিডিও দেখতে পাই, কিন্তু আমাদের বাংলাতে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছভাবে ধারণাগুলো তুলে ধরার জন্য কিন্তু আমাদের ভিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে ভিভাস ওয়ান ডিফেন্স র্যাঙ্কার বলে একটা নতুন উদ্যোগ নিয়ে আসা, শুধুমাত্র তোমাদের বা আপনাদের কথা ভেবে। তাহলে এই পরিশ্রম আমরা করছি, তোমরাও আমাদের হাতে হাত মিলিয়ে শেখো, দেখবে যে তোমরা লাইফে এবং ক্যারিয়ারে নিশ্চয়ই গ্রো করছো, ডেফিনেটলি। ওকে, সো এ অ্যান্ড ডি, তাহলে আমরা এখন একটু এ অ্যান্ড ডি এর প্রয়োগটা পড়বো, ঠিক আছে? তো আমি এটা একটু মুছে দিই, কারণ আমরা এখন পুরো এ অ্যান্ড ডি কে পুরোপুরি ভাবে ফোকাস করতে যাচ্ছি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ওকে, সো এ অ্যান্ড বি কে নিয়ে আমরা বলবো। তো এ কখন বসে? তো অবভিয়াসলি আমি তো আমার ক্লাসে সবসময় আমি নোট নিতে বলে থাকি এবং বলবোই। এ কখন বসে? এ কখন বসে, এটা আমাদের 1 নাম্বার, ঠিক আছে? এ কখন বসে, আমরা 1 নাম্বারই লিখছি। এ কখন বসে? তো বিষয় হচ্ছে যে সিঙ্গেল কাউন্টেবল নাউনের শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকে তার আগে এ বসে। কি হচ্ছে? যে কাউন্টেবল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের শুরুতে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের কি হয়, শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকে। নাউনের শুরুতে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, কনসোনেন্ট সাউন্ড থাকে, তখন কি হয়? এ ব্যবহার বা ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়, ঠিক আছে? বা ব্যবহার হয় যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকে। এক্সাম্পল, এখানে আমরা ইএক্সপি দিতে পারি, বা এক্সাম্পল বা উদাহরণ কি আছে? এক্সাম্পল মিন্স উদাহরণ, সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার। তো কারেন্ট জেনারেশনকে যদি আমরা সিঙ্গেল বলি তারা ভালো বুঝতে পারবে। সিঙ্গেল মানে তারা একা আছে, আনম্যারিড, এবং সিঙ্গেল আছে, তারা কোনো রিলেশনশিপে এনগেজ নয়। তো ওই সিঙ্গেলের সাথে এই সিঙ্গুলারের একটু কানেকশন নিয়ে আসি। সিঙ্গুলার মানে কি? একটা, একক, বোঝা গেল? কারণ আমি সবসময় আমার ক্লাসে রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে আসি বিষয়টাকে আরো ক্ল্যারিফাই করার জন্য, এক বা একাধিকবার নিয়ে আসি, কারণ স্টুডেন্টকে বুঝতেই হবে, বুঝে ক্লাস থেকে বেরোতেই হবে, ঠিক আছে? যত রকম ভাবে সম্ভব আমার দ্বারা আমি বোঝাবো। আর এই ক্লাসের যে সিরিজটা যে শুরু হয়েছে, এখানে যদি কারোর এত কিছু ক্লিয়ারলি বলার পরেও যদি কারোর কোনো অসুবিধা থাকে, কোনো কনফিউশন থাকে, ডাউটস থাকে, কমেন্ট বক্স সবসময় তোমাদের জন্য বা আপনাদের জন্য খোলা রয়েছে। প্লিজ কমেন্ট করুন, তোমাদের বা আপনাদের সাজেশন বলুন, আমরা কিন্তু পুরোটা দায়িত্ব সহকারে দেখছি এবং দেখব এবং তার সমাধানও নিয়ে আসবো। তো এখানে আমরা কি করছি? উদাহরণ কি হচ্ছে? উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে দেখি এখানে উদাহরণ নিই। বয়, এটা একটা লিখলাম বয়, এটা কি হবে আমি বলছি। আর এখানে লিখলাম ক্যাট, ঠিক আছে? তো এখানে কি হবে এই দুটো? অবভিয়াসলি যদি আমি এখানে বলি যে অপশন যদি আমি দিই যে এ অ্যান আর দি এর মধ্যে কোনটা বসবে, আমাকে এখন তোমরা বলো। তাহলে অবভিয়াসলি এখানে এ বয় হবে,
এ ক্যাট হবে। ওয়াই এ বয় এ ক্যাট? বিকজ দিস ইজ কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, দিস ইজ অলসো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। তারপরে ও আছে, এটা ভাওয়েল আছে, এটা ভাওয়েল আছে, ঠিক আছে, সেটা পরের বিষয়, কিন্তু উচ্চারণটা কি হচ্ছে? ব, বয় মানে ব, ব। আর এদিকে উচ্চারণটা কি হচ্ছে? ক্যা। এই শব্দটা ক্যাট, ক্যাট তো ক্যা, এই যে ক্যা উচ্চারণ হচ্ছে, এগুলো কি কোনো ভাওয়েলের সাউন্ডের মধ্যে আসছে বা স্বরবর্ণ এগুলোর সাউন্ডের মধ্যে কোনোটাও কি এগুলোর মধ্যে কি আছে? কোনোটাও কি আছে? এখানে নেই। তার জন্য এখানে কি হচ্ছে? এ, আর এখানে হচ্ছে এ। তাহলে আমাদের ডেফিনেশন কি বলছে? যে সিঙ্গুলার কাউন্টেবল, বয়কে গোনা যায়, ক্যাটকেও গোনা যায়। আমি বলতে পারি একটা বয় বা একাধিক বয়, ক্যাট, এগুলোকে গোনা যায়। কিন্তু আমি যদি বলি যে জলকে গুনে দেখাও, জল, দুধ, এগুলো লিটার, কেজিতে বলবো, কিন্তু এক এক করে গুনতে তো পারবো না, তাই না? তো কাউন্টেবল মানে যেগুলো গোনা যায়, নাউন মানে নাম। এই পৃথিবীতে যাবতীয় মানুষের কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল ইত্যাদির যে নাম আমরা ব্যবহার করি, ইত্যাদির নামকে আমরা নাউন বা বিশেষ্য বলে থাকি। তো এগুলো নিয়ে আমাদের পরে ক্লাস হবে। তো আমি দেখাতে পারছি কি যে একটা বিষয় আমরা আজকে এ এন্ড দি আর্টিকেলস কে ফোকাস করেছি, কিন্তু তারপরে আমাদেরকে কি করতে হচ্ছে? আর্টিকেল কে ফোকাস করার পরেও আমাদেরকে নাউনও চলে আসছে, কাউন্টেবলও চলে আসছে, সিঙ্গুলারও চলে আসছে, কত কি নতুন শব্দের সাথে আমাদের পরিচিতি লাভ করতে হচ্ছে, তাই না? তো একটা জিনিস দিয়ে কি একটা সম্ভব? এ এন্ড দি একা একাই কি এটাকে পূরণ করতে পারে? পারে না। তো ইন ফিউচার বা ভবিষ্যতে আসন্ন দিনগুলোতে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ, তারপর আরো বিভিন্ন বিষয়বস্তু যে আছে সেগুলোতে কিন্তু আমরা ফোকাস করছি, করতে যাচ্ছি এবং করতে চলেছি, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে? এ ক্যাট আর এ বয়, আর বয় ক্যাট এদেরকে কিন্তু এক এক করে গোনা যায়। কাউন্টেবল মিন্স যেগুলোকে হাতে ধরে এক এক করে গোনা যায়, আনকাউন্টেবল মিন্স যেগুলোকে গোনা যায় না। বোঝা গেল এর ব্যবহার? আশা করছি এরপর কোনো রকম ডাউট থাকার কথা নাই। তারপরেও থাকলে কমেন্ট বক্সে তোমরা বা আপনারা অবশ্যই জানাবেন বা জানিও। এখন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান এর ব্যবহারে, ঠিক আছে? এটাকে মুছতে, লিখে লিখে করাতে একটু তো লাগবেই টাইম, কিন্তু তারপরেও আমি বলতে পারি যে এইভাবে পড়লে আরো মানে সুবিধে হবে। আমাদের টাইম লাগুক, কিন্তু আমরা বুঝতে পারছি কিনা এটা আমাদের মেইন ফোকাস থাকছে, যে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা, বা আমাদের গোড়া, আমাদের ভিত, আমাদের শিকড়, আমাদের বেস ক্লিয়ার হচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, তাই না? টাইম সেভ করা না করা সেটা তো আমাদের পরের বিষয়, কিন্তু আমরা এখানে স্টুডেন্টকে বোঝাতে পারছি কিনা, তোমরা বুঝতে পারছো কিনা, আমরা বোঝাতে পারছি কিনা, এটা আমাদের মেইন ফোকাস, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা, ঠিক আছে? তো এরপরে যেটা আসবে, আমরা ঠিক একই রকম ভাবে অ্যান এর ব্যবহার দেখব, একই রকম ভাবে দি বা দায়ের ব্যবহার দেখব। এইভাবে আজকের পুরো ক্লাসটা আর্টিকেলের উপর ফোকাস থাকছে। তারপরে ভবিষ্যতে যেন কোনো রকম ভাবে কোনো রকম ডাউটস বা কোনো রকম সন্দেহ বা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব মনে যেন না থাকে। যদি পরীক্ষার হলে এরকম দেখতে পারি, চট করে যেন সঠিক উত্তরটাকে আইডেন্টিফাই করতে পারি। অ্যান্ড অবভিয়াসলি তার জন্য আমাদেরকে এগুলো একটু রিভাইজ করতে হবে, এবং তার পাশাপাশি কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে আমরা অ্যান কখন বসাই দেখি। এ নিয়ে যখন বললাম, এখানে এর ক্ষেত্রে আর দুটো, তো একটা একটা শব্দ হচ্ছে ইউনিভার্সিটি, ঠিক আছে? ইউনিভার্সিটি, ঠিক আছে? আর একটা শব্দ নিলাম ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউনিভার্সিটি অ্যান্ড ইউরোপিয়ান, বোঝা গেল? ইউনিভার্সিটি অ্যান্ড ইউরোপিয়ান। তো এখানে অবভিয়াসলি মনে হতে পারে ইন জেনারেল বাচ্চা কাচ্চারা বা তোমরা মনে করবে, যারা জানো তারা ঠিক আছে, যারা জানো না তাদের মেইনলি মনে হবে এটা তো ইউ আছে, এটা তো ই আছে, এখানে তো ইউ আছে, এখানে তো ই আছে, ইট মিনস দিস আর ভাওয়েলস। আমি অলরেডি বলে দিয়েছি, তোমরা জানো যে এগুলো ভাওয়েলস। তো এখানে তো প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে? ইউনিভার্সিটি, 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 ঠিক আছে? ইউনিভার্সিটি। তো এখানে কি হচ্ছে? আর এটা কি হচ্ছে? ইউরোপিয়ান, ইউরোপিয়ান। তো বিষয়টা কি হচ্ছে? ইউ ইউ। তো এখানে কোথাও কি এ ই আই ও ইউ অ আ এ এরকম কিছু সাউন্ড আছে? আসছে কোন রকম কোনো কোনো উচ্চারণ বা কোনো প্রোনাউন্সিয়েশন বা কোনো সাউন্ডস, এই ইউ এখানেও ইউ এখানেও ইউ আসছে? আসছে না। কিরকম আসছে? আমরা বরঞ্চ কি পাচ্ছি? কনসোনেন্টের মতো সাউন্ড। কিরকম? ইউনিভার্সিটি। আমরা এমনি থেকে জানি এ অ, আরো যখন আমরা অ্যান এর ক্ষেত্রে ব্যবহার দেখবো আরো বেশি সুবিধা হবে। তো এই ইউনিভার্সিটি এখানে যদি আমি বলি তোমাদেরকে এ হবে নাকি অ্যান হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা জানে না তারা বলবে অ্যান ইউনিভার্সিটি, অ্যান ইউরোপিয়ান হবে, বাট নো, এ ইউনিভার্সিটি হবে,
এই ইউরোপিয়ান হবে। কেন হবে? বিকজ এই ইউ যে সাউন্ডটা করছে, এই যে উচ্চারণটা বেরিয়ে আসছে, শব্দটা বেরিয়ে আসছে, এটা কিন্তু অ্যাজ আ ভাওয়েল বা স্বরবর্ণের মতো সাউন্ড করছে না, এটা ব্যঞ্জন বর্ণের মতো সাউন্ড বা কি করছে, আওয়াজ আসছে, প্রতিধ্বনিত হচ্ছে। তার জন্য এটা কি হবে? তার জন্য এটা হয়ে যাবে আমাদের কি এ। আর এ কখন বসছে? যখন কি হচ্ছে, ওটা আমাদের কনসোনেন্টের মতো সাউন্ড, মানে ব্যঞ্জন বর্ণের মতো সাউন্ড আসছে তখন। বোঝা গেল? শুড আই ইরেজ দিস? এটা আমি মুছছি। এখন আমরা অ্যান এর ব্যবহার দেখতে যাব। আর অ্যান এর ব্যবহার দেখতে দেখতে এটা আরো বেশি ক্ল্যারিটি বা এটা নিয়ে আরো বেশি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা অ্যান এর ব্যবহার করব। সো নেক্সট এখানে আমরা কি ব্যবহার করব, যে অ্যান কখন বসে। 2 নাম্বার, অ্যান কখন বসে। ঠিক আছে, অ্যান কখন বসে। তো কখন বসে দেখা যাক, যে কাউন্টেবল নাউনের শুরুতে ভাওয়েল সাউন্ড থাকে তার আগে অ্যান বসে। যে কাউন্টেবল নাউনের, যে কাউন্টেবল মানে কি গোনা যায়, কাউন্টেবল নাউনের শুরুতে ভাওয়েল কি হয়, ভাওয়েল কি, ভাওয়েল সাউন্ড করে তাকে তার আগে অ্যান বসে। ভাওয়েল সাউন্ড করে, তার ভাওয়েল সাউন্ড করে তার আগে অ্যান বসে। এ অ্যান, অ্যান বসে। তাহলে কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। এক্সাম্পলস অর এক্সাম্পল, উদাহরণ দেখে নেওয়া যাক। তাহলে আমরা কি বলছি? ওকে, অ্যাপেল, अम्ब्रेला, एक, एटसेट्रा। আর এখানে একটা কথা ইউজ করব, একটা শব্দ লিখে কখনো ইটিসি বা ইত্যাদি লেখার দরকার নেই। একটা শব্দ দিয়ে আমরা স্পেসিফিক ভাবে বা নির্দিষ্ট রূপে ওটাকেই বোঝানোর চেষ্টা করি। যখন দুটো শব্দ বা দুই বা ততোধিক ইউজ করি তখন এটসেট্রা শব্দটা ইউজ করা ভালো। কারণ এরকম মনে হতে পারে কেন ম্যাম একটা লিখেও তো এটসেট্রা লিখেছেন, না, একটা লিখলে যে একটাই বুঝিয়েছি ব্যাস, বাট দুটো বা দুটোর বেশি যখন লিখছি তখন এটসেট্রা বা ইত্যাদি কথাটা লিখলে মোর সুটেবল বা বেশি খুব একটা মানে সুন্দর বা সাউন্ড করে এবং জিনিসটাকে একটা তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ করে তোলে। ঠিক আছে, তো এখানে আমি অপশনস দিচ্ছি এ এন্ড ডি। এটা বুঝতে বুঝতে আমাদের এর ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো কি এখানে অ্যাপেল, আমরা অ্যাপেল উচ্চারণটা এখানে লিখি অ্যাপেল, আর এখানে কি আম ব্রেলা, আর এখানে কি এক, এক। সো এ ই আই ও ইউ, এদিকে চলে আসা যাক। এ ই আই ও ইউ, অ্যাপেল, এই এটা কিরকম সাউন্ড করছে, এ ই আই ও ইউ, অ্যাপেল, অ্যান অ্যাপেল, অ্যাপেল। কেন অ আ এগুলো কি স্বরবর্ণ, তো সাউন্ডটাও তো আসছে অ্যাপেল। আমব্রেলা, অ আ স্বরবর্ণ, অ আ, এটা তো আমব্রেলা, আম মটা তো পড়ে, আম উচ্চারণ আসছে, তাই এটা অ্যান আমব্রেলা। এক, এই এটা কোথায় আছে, এ ই আই ও ইউ এর মতো সাউন্ড আসছে কিনা, অ্যান এক, একটি এ। আর এগুলো কি, আর যেখানে আমরা এ অ্যান বসাচ্ছি সেখানে কি দেখতে পাচ্ছি, কাউন্টেবল নাউন, মানে যেগুলো নাম, বিষয়বস্তু, স্থান, কাল, পাত্র, ব্যক্তি, বস্তু, বিষয়, যেগুলোকে আমরা গুনতে পারি, যে নামগুলোকে গুনতে পারি তাকে আমরা কাউন্টেবল, যাকে গোনা যায় দ্যাট ইজ কাউন্টেবল, যাকে গোনা যায় না তাকে বলা হয় অগণিত বা আনকাউন্টেবল। ওকে, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল, কাউন্টেবল মানে গোনা যায়, আনকাউন্টেবল মানে গোনা যায় না। নাউন মানে নাম, যে নামগুলোকে গোনা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, যে নামগুলোকে গোনা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। আর তার পাশাপাশি কি হচ্ছে, যে যেটাকে একটা একটা করে ধরে গুনতে পারি, পাখি, পশু, মানুষ, গাছপালা, এগুলোকে তো ধরে ধরে গোনা যায়, বাট জল, দুধ এগুলো কিন্তু এক এক করে গোনা যায় না। ঠিক আছে, নেক্সট কি আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান অ্যাপল, এটা স্বরবর্ণ সাউন্ড করছে, এটাও স্বরবর্ণ সাউন্ড করছে, এটাও স্বরবর্ণ সাউন্ড করছে। আমরা পরেরটা কিন্তু দেখছি না, ওগুলো তো অবভিয়াসলি ব্যঞ্জন বর্ণই আছে আর ব্যঞ্জন বর্ণই সাউন্ড করছে, দ্যাট ইজ ওয়াই অ্যান বসছে। বোঝা গেল? এখন এখন আমরা একটা টিপস অ্যান্ড ট্রিক্সে যাব। এর কি যাচ্ছি, যে কখন আবার উচ্চারণটা
মানে কি হচ্ছে মানে সামনে ভাওয়েল নয় কনসোনেন্ট থাকছে, তারপরেও কেন অ্যান বসছে, এটা একটু রেয়ার বা এক্সেপশন দেখে নিচ্ছি। কিরকম? এইচ ও ইউ আর, আওয়ার, এটার আওয়ারের আগে কি হবে, তারপর অনেস্টের আগে কি হবে, অনেস্ট, এটসেট্রা, এরকম আরো অনেক কিছু আছে। অনেস্ট মানে সব, আওয়ার মানে ঘন্টা বোঝাতে আমরা ব্যবহার করি। তো এখানে এ হবে নাকি অ্যান হবে? প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য রাইট আনসার হিয়ার। এখানে সঠিক উত্তরটা কি, এ হবে না অ্যান হবে? তো এ আর অ্যান কোনটা হবে? আওয়ার। তো আমাকে একটু বলো এটার উচ্চারণে কি আসছে? আও, আর, আর এটা কি? অ, নেস্ট। আমাকে একটু বলো তো যে এই অটা আর এই আটা এগুলো স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? ইজ ইট ভাওয়েল অর কনসোনেন্ট? স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণের মতো সাউন্ড করছে? অবভিয়াসলি দিস আর হোয়াট কাইন্ড অফ সাউন্ডস? সাউন্ড গুলো হলো ভাওয়েল, স্বরবর্ণ। কিন্তু এইচ তো আমরা পড়েছি, এইচ তো আমরা পড়েছি কনসোনেন্টসে, আর এটা তো কনসোনেন্টের মধ্যে আছে, তাই না? তাহলে এখানে তো নেই, তাহলে কেন এখানে অ্যান হচ্ছে? বিকজ ইউর প্রনাউন্সিয়েশন, এখানে স্পেলিং বা বানানের দিক থেকে আমরা এর বিচার করব না, আমরা উচ্চারণগত দিক থেকে বিচার করব ভাওয়েল এন্ড কনসোনেন্টস এর বিষয়টা, কনসোনেন্টের বিষয়টা। আর সেই জন্যই এ ই আই ও ইউ এবং আর বাকিগুলো থাকলেও ভাওয়েল কনসোনেন্টস এরকম আলাদা বা পৃথকীকরণ বা পার্থক্যকরণ আমরা করে দিলেও এখানে উচ্চারণের পরিপ্রেক্ষিতে যে সাউন্ডটা আসছে সেই সাউন্ডের পরিপ্রেক্ষিতে অ্যান এবং এ ইউজ হবে বা হয়। বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সো এটা আমি মুছতে পারি এখন, কারণ আমরা এখন দায়ের ব্যবহার দেখব। এখন আমরা কি করব? দায়ের ব্যবহার দেখব। তো আমরা এখন কি করব? এ অ্যান হয়ে গেল, এখন আমরা দায়ের ব্যবহার দেখব। এ অ্যান এর ব্যবহার দেখলাম এবং তার সাথে এক্সেপশন বা যেটা হচ্ছে রেয়ার সেটাও কিন্তু আমরা দেখলাম। মানে ব্যতিক্রম জীবনে, আমাদের মানব জীবনে সর্বত্র ক্ষেত্রে ব্যতিক্রম বা রেয়ার বা এক্সেপশন বা কি মানে কি বলবো ওটা, মানে সচরাচর পাওয়া যায় না যেগুলো, সেই ধরনের বিষয় ছিল, আছে এবং থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রেই থাকবে। কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে শিখতে হবে। তো এখন আমরা দায়ের ইউজটা দেখব, দেখে আজকের ক্লাসটা এখানে অফ করব। অবভিয়াসলি নেক্সট ক্লাসে আমরা কিন্তু আরো প্রচুর কিছু বিষয় নিয়ে আসছি যেগুলো তোমাদের বেসিক লেভেল থেকে ক্লিয়ার করে দেওয়া হবে। কখন দা, দা কখন বসবে? দা কখন বসবে বা দি কখন? দি আর দা এই উচ্চারণ নিয়েও একটা বিষয় আছে, ঠিক আছে? দি আর দা এটা নিয়েও একটা বিষয় আছে। তো আমরা কি করছি এখন দেখি, দি আর দা কখন বসবে। কোনো নির্দিষ্ট বস্তু, ব্যক্তি, স্থান, কাল, পাত্র ইত্যাদিকে বোঝাতে আমরা দা বা দি, এই দা শব্দটা ব্যবহার করে থাকি, শব্দটি ব্যবহার করে থাকি, ঠিক আছে? যদিও একটুখানি হাতের লেখা মানে উঁচু নিচু, এখানে লাইটস এর জন্য বুঝতে পারছি না বা দেখা যাচ্ছে না, কিন্তু যাই হোক বোঝা যাবে এরকম। কিন্তু মেইন বিষয়টা ক্লিয়ার হলেই হলো। আমরা আস্তে 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 আমার এই ক্লাসের সাথে তোমাদের যেমন বেসিক ইমপ্রুভ হবে, আমারও লিখতে লিখতে হ্যান্ড রাইটিং ও ইমপ্রুভ হবে, কারণ আমিও তোমাদেরকে শেখাতে এসে শিখছি এবং শিখবো অবভিয়াসলি। কারণ এই পড়াশোনা কোনো ওয়ান ওয়ে প্রসেস নয়, এটা টু ওয়ে প্রসেস। টিচিং অ্যান্ড লার্নিং, শেখানো শেখা এটা এক ওতপ্রোত ভাবে জড়িত একে অপরের সাথে। তো নির্দিষ্ট কিরকম? আমি যদি বলি গঙ্গা, তারপরে আমি যদি বলি সান, আমি যদি বলি মুন, আমি যদি বলি
একটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কি বলতে পারি, সান, মুন, তারপরে কি হতে পারে, ইন্ডিয়া বা ইন্ডিয়ান, তারপরে আমি যদি বলি তাজমহল, কি হবে? সো এখানে কি হবে, এ এন্ড ডি এর মধ্যে কোনটা হবে, টেল মি, এ এন অর ডি কোনটা হবে? গঙ্গা আমাদের একটা নদী, পবিত্র নদী আমরা জানি, তো অবভিয়াসলি দা গঙ্গা, দা সান, দা মুন, দি ইন্ডিয়ান, দা তাজমহল। এখানে এটাও বলে দিই, দা অর দা, মানে দুটোই তো দি, একটা হচ্ছে এরকম দা আর একটা হচ্ছে দি। এটা নিয়েও আমাদের প্রশ্ন হয় মনে, যে কখন দা বলবো কখন দি বলবো, তাই না? দা কখন বলবো, দি কখন বলবো, ওই দাদা দিদি নয়, বাট এই দা আর এই দি কি কখন বলবো। তো অবভিয়াসলি আমাকে তোমরা বা আপনারা বলুন বা বলো যে গঙ্গা নদী কি একটা আছে না একাধিক আছে? সূর্য কি একটা না একাধিক? মুন, চাঁদ কি একটা না একাধিক? ইন্ডিয়ান, ভারতীয়রা কি একটাই, মানে একটাই দেশ এবং ভারতীয় একটা নির্দিষ্ট, নাকি অনেকগুলো, ভারত মানুষ হিসেবে অনেকগুলো হলেও বাট দেশটা, কান্ট্রিটা কি একটা নাকি একাধিক? তাজমহল কটা আছে? তো এখানে নির্দিষ্ট ভাবে সূর্য তো একটাই, চন্দ্রও একটাই, ভারতীয়রা একটা, আমরা ভারতীয় যারা ভারতবাসী অবশ্যই এটা একটাই, আর তারপরে গঙ্গা নদী একটাই আছে আমাদের, আর কি তাজমহল। অন্য নদী আছে তিস্তা, তোষা, মহানন্দা, গোদাবরী, কাবেরী, প্রচুর নদী আছে, বাট ওগুলো তো একটা, প্রত্যেকটা নদীর আগে দায়ী হবে, কারণ ওই নদীর আরেকটা বিকল্প নাম কি আছে? নেই। তো একটা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র ইত্যাদির বোঝাতে, নির্দিষ্ট বিষয়কে বোঝাতে বা নির্দিষ্ট স্থান, কাল, ব্যক্তি, বস্তু ইত্যাদি বোঝাতে আমরা ব্যবহার করে থাকি দা বা দি। ঠিক আছে? আর এটা কি হলো এখানে, তাহলে কি হলো, আমরা কিন্তু এই যে এগুলোর ক্ষেত্রে দি বা দা হবে, আর তাজমহলও আমাদের কি আছে, একটাই আছে, দা তাজমহল। তো একটা নির্দিষ্ট বিষয়কে ইন্ডিকেট করতে বা নির্দিষ্ট বিষয়কে তুলে ধরতে, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, অন্য কিছু হতে পারে, তখন আমরা দা বা দি এর ব্যবহার করে থাকি। আর যদি বলা যায় যে দা আর দি কখন ব্যবহার হয়, তো এই যে কনসোনেন্ট সাউন্ডটা যে আসছে, সান, জি, গঙ্গা, মুন, এম, তো তো এখানে কি হচ্ছে, ইন্ডিয়ান, ইন্ডিয়ান, আই ই ই আই ও এ ই আই ও ইউ, ইন। তো অবভিয়াসলি এখানে কনসোনেন্ট সাউন্ড গুলোর আগে ম্যাক্সিমাম আমরা দা ইউজ করে থাকি। আর যদি কোনো এরকম হয় যে ইন্ডিয়ান, দি ইন্ডিয়ান, তো এই যে ভাওয়েল আছে আই, এই ধরনের হলে তখন দি বলে থাকি। বাট এত নিয়ম কানুন মেনে কি আমরা সবসময় মেনটেন করে বলতে পারি? হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, বা লোকজন বলে থাকেন না, হয় না। কিন্তু জেনে রাখলাম, কিন্তু দা বা দি দুটোই ঠিক আছে। এটা কখনো কখনো বলতে বলতে আমরা ভুলিয়ে ফেলি, বাট নিয়মাবলীর ক্ষেত্রে একটু জেনে রাখলে অবশ্যই ভালো। অবভিয়াসলি এটা কোনো দা আর দি কোথায় উচ্চারণ করছে, এটা যতটা না একটা ক্রাইম বা একটা আমাদের দোষ হয়ে যাবে, মহাপাপ একটা হয়ে যাবে, তার থেকে বেশি মহাপাপ হয়ে যাবে এ অ্যান্ড ডির ইউজ। যেখানে এ বসানো সেখানে যদি অ্যান বসে, যেখানে অ্যান বসানো সেখানে যদি দি বসে, যেখানে দি বসানো সেখানে যদি অ্যান বসে, এই ভুলগুলো যেন না হয়, কারণ এগুলো হলে একটা মহা ভুল হয়ে যাবে। অবভিয়াসলি আর্টিকেলস এর ভুল হলে, কিন্তু এখানে প্রোনাউন্সিয়েশনে একটু দি দা একটু 19-20 ঠিক আছে, অতটা ভয় পাওয়ার বা অতটা মানে একদম চাপ নেওয়ার মতো কিছু নেই। ঠিক সেরকমই যেমন আমি বলে থাকি যে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ, মানে কি হয়, আমরা বাংলার হোক বা অন্য রাজ্যের বা অন্য দেশের যাই হোক, বাংলার মধ্যেও ইংরেজির মধ্যেও প্রত্যেকের নিজস্ব ভাষা, হিন্দির মধ্যে অনেক ভাগ আছে, ভ্যারিয়েশনস আছে, জায়গা অনুযায়ী, জলবায়ু অনুযায়ী অ্যাকসেন্ট চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে কেউ যদি একটা উচ্চারণ সে নিজে বুঝতে পারছে কিনা, আমি সবসময় যেটা বলে থাকি যে বানান ঠিক আছে কিনা, বানান বা স্পেলিং, বানান ঠিক আছে কিনা নাম্বার 1, আর 2 নাম্বার অর্থ ঠিক আছে কিনা। আমি এই কথাটা সবসময় বলে থাকি, বানান অর্থ ঠিক থাকলে উচ্চারণটা যদি একটু 19-20 হয় তাও চলে যাবে, কিন্তু এটা ঠিক হতে হবে, এটা ঠিক হতে হবে, এগুলো মাস্ট। তার সাথে উচ্চারণ যদি একটু 19-20 হয়, ইটস ওকে, বোঝা গেলেই হলো। সেটা যেহেতু এক একটা জায়গার লোকজনের অ্যাকসেন্ট বা একটা, যে আমরা একটা যে উচ্চারণের যে একটা টোন বা একটা পিচ থাকে, সেটা একটু ডিফারেন্ট হয়ে থাকে, তার জন্য ওটা একটা মহা ভুল ভাবার কোনো কিছু নেই। ঠিক আছে? তো এখন আমরা আজকে কি পড়লাম, তখন তো আমরা একটু তিনটে জিনিসকে মিলিয়ে একটুখানি যদি দেখি, মোটামুটি যেগুলো বলার সেগুলো তো বলা হয়ে গেল, আর তিনটে জিনিসকে মিলিয়ে যদি আমরা একটু এ এন্ড ডি এর ব্যবহার কয়েকটা এক্সাম্পল দেখি, আজকের ক্লাসটা থেকে আমরা বেরিয়ে মানে লিভ করছি, বা আজকের ক্লাসটা থেকে আমরা বিদায় নিচ্ছি। কিন্তু আগামী দিনে আরো এরকম ক্লাস আসতেই থাকবে। তার জন্য কি করতে হবে, ভিভাস ওয়ান ডিফেন্স র্যাঙ্কারকে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে, জুড়ে যেতে হবে। অবভিয়াসলি এগুলো ফলো করতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, রিভাইজ করতে হবে, তবে গিয়ে এর একটা কার্যকারিতা তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড কনসিস্টেন্সি অ্যান্ড রিভিশন ইজ or are the key
কি টু ইয়োর সাকসেস। ওকে, এগুলোই হলো আমাদের মূল মন্ত্র, যেগুলো আমাদেরকে আমাদের জীবনের ক্যারিয়ার বা কর্মক্ষেত্রে সফলতা দিতে বাধ্য করে বা করবে। কিন্তু আমাদের লেগে থাকতে হবে, পড়তে হবে অবশ্যই। জীবন যখন ভালো মন্দ সবকিছু দ্বারাই আমরা প্রভাবিত হয়ে থাকি, হব, এটা ন্যাচারাল, এটাই লাইফের পার্ট। বাট তার পাশাপাশি নিজের যেটা লক্ষ্য বা নিজের যেটা ইচ্ছে বা নিজের যেটা স্বপ্ন, সেটার জন্য লড়াই করব। এটা হলো মেইন বিষয়বস্তু যতক্ষণ আমরা আছি, বেঁচে আছি, সুস্থ আছি, তাই তো? তাহলে আমরা কি করছি এখন, কয়েকটা মিক্সড একটা কয়েকটা দেখে চলে যাচ্ছি, ঠিক আছে? যেটা তোমরা বলো বা বলবে, বুক, এমবিএ, এমএলএ, তারপরে হচ্ছে গিয়ে তোমার আর কি দেওয়া যেতে পারে, পেন, তারপরে আর কি দেওয়া যেতে পারে, আর কি দেওয়া যেতে পারে, অনেস্ট আওয়ার তো হয়ে গেল, হিমালয়া, গঙ্গা, ওকে, হিমালয়া, হিমালয়াস বা হিমালয়া। তো 3, 4, 5টা আছে এখানে। তো অবভিয়াসলি আর কি দেওয়া যেতে পারে, আমরা এখানে যদি দেখি এখানে কি হবে, এ এন্ড ডি এর মধ্যে কোনগুলো হবে, টেল মি, এ এন্ড ডি কোনগুলো হবে? সো অবভিয়াসলি এ বুক, বি এর মতো উচ্চারণ হয়েছে, এটা কনসোনেন্ট বি। তারপরে কি, এই দুটো বলো, এন এমবিএ হবে আর এন এমএলএ হবে না এ হবে? ঠিক আছে, কোনটা হবে বলো? তারপরে এখানে দিই ইউরোপিয়ান কান্ট্রি, কান্ট্রি। সো এখানে কি হবে, এ হবে না এন হবে? দা তো হবেই না, আমরা কম বেশি জানি। কোনটা হবে এখানে বলে দাও তিনটের মধ্যে? এ পেন হবে, প উচ্চারণ হচ্ছে পেন, কনসোনেন্ট। এন এম এল এ, এম, এম, এ ই আই ও ইউ, এম, এন এম এল এ, এন এম বি এ, এন এম বি এ, এন এম এল এ। দা হিমালয়াস, হিমালয়া কটা আছে? দা হিমালয়া, দা হিমালয়া। পেনের প উচ্চারণ হচ্ছে এখানে এম, আর এখানে কি এন ইউ, এটা কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে কি হবে, ইউরোপিয়ান। কি হচ্ছে এখানে, অ্যান, এ ইউরোপিয়ান হবে না অ্যান ইউরোপিয়ান হবে? এ ইউরোপিয়ান, বিকজ ইউ উচ্চারণ হচ্ছে যেটা আমরা ইউনিভার্সিটি এবং কোথায় দেখতে পেলাম, ইউরোপিয়ানের ক্ষেত্রে আমরা দেখেছি। সো এ ইউরোপিয়ান হবে, অবভিয়াসলি এ ইউরোপিয়ান হবে না অ্যান ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান কান্ট্রি। সো দ্যাট ইজ হাউ, ওকে, এইভাবে আমাদের সলভ করতে হবে। বোঝা গেল এ অ্যান্ড ডির প্রয়োগ? আমরা কিন্তু পুরোটা করে নিলাম। এখন কি হচ্ছে, আর্টিকেল কখনো বসানোর আগে আমরা অক্ষর নয় উচ্চারণকে ফলো করব। একটা লাস্ট টিপস এন্ড ট্রিক্স কি বলবো, আর্টিকেল বসানোর আগে কখনো আমরা কি নয়, আর্টিকেল বসানোর আগে কখনো আমরা অক্ষর নয়, আমরা উচ্চারণ, ইয়েস, ওকে, আর্টিকেল বসানোর আগে আমরা উচ্চারণকে ফোকাস করব। এখানে উচ্চারণ ম্যাটার করছে এ এন্ড ডি বসার ক্ষেত্রে। অবভিয়াসলি তাহলে একটু রিভাইজ করা যাক আজকের ক্লাসটা কি ছিল। আজকের ক্লাসটা অবশ্যই ছিল যে আর্টিকেলের উপর ফোকাসড, ভাওয়েল এবং কনসোনেন্টকে নিয়ে ছিল। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ ছাড়া এগুলো আমরা এগোতে পারবো না। তার জন্য প্রথম দিন আমি ইন্ট্রোডাকশন করিয়ে দিয়েছিলাম, তার সাথে একটা গাইডলাইন্স বা স্ট্র্যাটেজি বা রোড ম্যাপ বলে দিয়েছি কিভাবে আমরা এগোবো। তো কি হলো, আজকে আমরা বললাম যে যেখানে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বা গণনা করা যায় এরকম নামের ক্ষেত্রে কি হচ্ছে, যখন গণা যায় এরকম কি হচ্ছে, এরকম কনসোনেন্ট সাউন্ড যদি থাকে বা স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণের মতো শব্দ হয় তখন এ বসে। সেই কাউন্টেবল নাউন বা যে নামকে গোনা যায় না, গোনা যায়, সেই গোনা যাওয়ারই যেটা স্বরবর্ণ বা ভাবেলের মতো সাউন্ড করে তখন অ্যান বসে। এ অ্যান আর ডি কোনো নির্দিষ্ট স্থান, কাল, পাত্র, বিষয়, বস্তু নির্দিষ্ট, জাস্ট একটা স্পেসিফিক নির্দিষ্ট, সেই ক্ষেত্রে দা বসে। তার সাথে আমরা তিনটের কম্বিনেশনে এক্সাম্পলস দেখলাম মিলেমিশে, আবার তিনটেকে আলাদা আলাদা ভাবে দেখলাম। আবার কখনো অনেস্ট এইচ দিয়ে শুরু হয়েও কেন সেটা অ্যান বসছে, আবার কখনো ই দিয়ে, এ ই আই ও ইউ, ই দিয়ে ইউরোপিয়ান হচ্ছে, ইউনিভার্সিটি ইউ দিয়ে হচ্ছে, তারপর সেখানে কেন এ বসছে সেই পার্থক্যটা দেখলাম, এবং ডি এবং দা কখন বলবো সেটাও কিন্তু আমরা দেখলাম। আই হোপ ইটস ক্লিয়ার নাও। That's it for today. Thank you very much. Stay connected with Vivas One Defense Rankers. Do like, comment, share and subscribe to our channel and hit the bell icon so that you never miss an updates. ততক্ষণের জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হচ্ছে। বাই বাই।